আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই মিলে একটু বিশ্বনবীর শানে সালাত ওয়া সালাম পাঠ করি। একটু আগে আসুন সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সবাই আগে আসুন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ও নবী আমরা যে তোমার দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা يا حبيبي سلام عليك صلوات الله وعليك يا نبي نم او পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পে তব দর্শন কলিজা হই পারা পারা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি ওয়া আলাইকা। আযানে শুনি নবী আপনার নাম, কলেমাই পড়ি নবী আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি ওয়া আলাইকা। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, ও নবী সেথাই পাই যেন আপনারি দেখা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে
রাস্তাঘাটে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তায় পাক মজলিসে চলে আসুন। আলোচনা করব ইনশাআল্লাহ গত 1 বছর কি 1.5 বছর হবে, এই 1.5 বছরের ভেতরে আপনাদের গ্রামে আমি কবার এসেছি কি বলতে পারবেন? আজকে ধরে আপনাদের গ্রামে এই 1-1.5 বছরের ভেতরে আমি 6 বার আসছি। 6 বার আল্লাহর রাস্তে আজও এসেছি। আল্লাহ পাক নিয়ে এসেছেন কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু তথ্য আমার নবীর শানে আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমার আগে ভাই মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন। তানার আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহর রাস্তে আপনারা এখন বসেছেন আলোচনা শুনতে। দেখুন, বিশ্বনবী আমার হাদিসের ভেতরে বলেছেন, দুনিয়ার জমিনে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেখানে কোরআন হাদিসের মজলিস হয়, ওই জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে লাখো কোটি ফেরেশতা হাজির হয়ে যায়। মজলিস যখন শেষ হয়ে যায়, আখিরি মোনাজাত যখন শেষ হয়ে যায়, ঠিক তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় ছিলে? ওই সময়ে ওই ফেরেশতারা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, পূর্ব জয়নগর গ্রামে একটা জান্নাতি মাহফিল কায়েম হয়েছিল। আল্লাহ, আমরা ওই মাহফিলে গিয়েছিলাম, ওই জিকিরের মজলিসে আমরা গিয়েছিলাম, ওই নবীর শানে যে আলোচনা হচ্ছিল ওই মাহফিলে আমরা গিয়েছিলাম। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, ওই পূর্ব জয়নগর গ্রামে যে মাহফিল হচ্ছিল ওটা কি শেষ হয়ে গেছে? ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, শেষ হয়ে গেছে। ওই সময়ে আল্লাহ ফেরেশতাদের ডেকে আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, ওই মাহফিলে যারা উপস্থিত ছিল ওরা আমি আল্লাহ আমার কাছে কিসের আশা করেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই মাহফিলে যারা উপস্থিত ছিল আল্লাহ, ওরা আপনার সাদের জান্নাতে যাওয়ার আশা চেয়েছে। জোরে বলুন। জান্নাতে যেতে মন চায় না? চায় না? চায় না? চায় না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ওই সময় আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওরা তো জান্নাতে যাওয়ার আশা চেয়েছে, আশা পোষণ করেছে, ওরা কি আমার জান্নাত দেখেছে? ওই সময়তে ফেরেশতারা বলবে, আল্লাহ, ওরা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ, ওরা না দেখে বিশ্বাস করেছে। আল্লাহ, ওরা আপনাকেও না দেখে বিশ্বাস করেছে, ওরা জান্নাতকেও না দেখে বিশ্বাস করেছে। কোরআন বলেছে জান্নাত রয়েছে, হাদিস বলেছে জান্নাত রয়েছে, নবী বলেছে জান্নাত রয়েছে। আল্লাহ, ওরা বিশ্বাস করেছে জান্নাত রয়েছে। ওই সময় আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওরা কি থেকে আমি আল্লাহ আমার কাছে পানাহ চেয়েছে? কি থেকে ওরা আমি আল্লাহ আমার কাছে পরিত্রাণ চেয়েছে? ওই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওরা আপনার কাছে জান্নাত থেকে পরিত্রাণ চেয়েছে। একবার জোরে বলুন। জান্নাতের আযাব আমরা সহ্য করতে পারবো? আজকে এই মাহফিল হচ্ছে, কতটা ফ্যান চলছে দেখুন। 1 2 3 4 5 6 7 8
আবার এদিকেও চলছে স্ট্যান্ড ফ্যান। এতটা ফ্যান চলছে যাতে আমাদের গরম না লাগে। জাহান্নামের আযাব 3000 বছর ধরে আল্লাহ জ্বালিয়েছেন। সেই আগুন কি আমাদের পক্ষে সহ্য করা সম্ভব? সম্ভব নয়। তো আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওরা তো আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে মাফ চেয়েছে, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, ওরা আপনার জাহান্নামকেও দেখে নাই, ওরা জাহান্নামকেও না দেখে বিশ্বাস করেছে তোমার নবীর কথায়। আল্লাহ, তুমি কোরআনে যে বর্ণনা দিয়েছো ওই তোমার কোরআনের কথায়। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ওই পূর্ব জয়নগর গ্রামের যে সমস্ত মানুষেরা আজ ওই মাজলিসে উপস্থিত থেকে আমি আল্লাহ আমার কাছে জান্নাতের আশা পোষণ করেছে, জাহান্নাম থেকে মাফ চেয়েছে, আমি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে জাহান্নামকে হারাম করে দিলাম। আর একটু জোরে বলুন। জানারাই উপস্থিত রয়েছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আল্লাহর রাস্তে প্রত্যেকে পাক মাজলিসে চলে আসুন। প্রতিনিয়ত প্রতিদিন এ মাহফিল কায়েম হয় না, নির্ধারিত সময়েই আমার নবী পাকের স্মরণে বিশ্ব নবী দিবস। আল্লাহর রাস্তে সবাই চলে আসুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ হাজারো ব্যথা বেদনার পরে, এ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। ভাই দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সবাই কথা বলতে হবে। আমি শুধু আপনাদের গ্রামে জানেন 6 বার আসছি, তত্ত্বভিত্তিক আলোচনা করি, সুর শুনিয়ে বাড়ি যায় না। প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা ওয়াইজিন যখন ওয়াজ করেন, ইসলামিক প্রোগ্রাম যখন করেন, ইসলামিক অনুষ্ঠান যখন করেন, প্রত্যেকে দরুদ শরীফ দিয়ে শুরু করেন। কিন্তু দরুদ পড়ি কেন আমরা? দরুদ আমাদের পড়তে কে বলেছেন? দরুদ কি? দরুদ পড়লে লাভ কি হয়? দরুদ পড়লে প্রফিট কি হয়? দরুদ পড়লে উপকার কি হয়? দরুদ পড়ার কথা কে বলেছেন? এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। দেখুন, দরুদ আমরা এমনি এমনি পড়ি না। দরুদ পড়ার জন্য দুটো আদেশ রয়েছে। একটা ফরমানে আল্লাহ, আল্লাহ পাকের আদেশ, আর একটা ফরমানে রাসূল, রাসূলুল্লাহর আদেশ। আল্লাহর আদেশ কোথায় রয়েছে? পবিত্র কোরআন, পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। তাহলে আমরা জানি নামাজ পড়া ভালো কাজ, আল্লাহ নামাজ পড়ে না। রোজা রাখা ভালো কাজ, আল্লাহ রোজা রাখার দরকার হয় না। হজ করা ভালো কাজ, আল্লাহর হজ করার দরকার হয় না। যাকাত দেওয়া ভালো কাজ, আল্লাহ যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। দান সাদকা করা ভালো কাজ, আল্লাহ দান সাদকা করার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ একটা কাজ করেন, একটা আমল করেন। কি আমল? আমরা সবাই জানলাম, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। এই তাহলে দরুদ আমাদের তৈরি করেছে কে? আল্লাহ। দরুদ কি শুধু পূর্ব জয়নগরের মানুষেরা পড়ে, না পূর্ব জয়নগরের মানুষ দিয়ে যে আল্লাহ তৈরি করেছে ওই আল্লাহ পড়ে? ওই আল্লাহ পড়ে। এবার আল্লাহ আমাদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়ের মানুষেরা। ঈমানদার মানে যারা কিনা ঈমান এনেছে, যারা কিনা ঈমান এনেছে। ঈমান কি? আল ঈমানু হুয়া তাসদীক বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরার বিহি। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। হুয়া তাসদীক বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহি তাআলা, মহান আমার আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, নবী আমার যা বলেছেন, আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, ওটার বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন। অল ইকরারি বিহি, এবং মৌখিক স্বীকৃতি জ্ঞাপন করা। এর অনেক ব্যাখ্যা রয়েছে, আমি যাচ্ছি না। তাহলে আমরা ঈমান এনেছি মানে আমরা ঈমানদার। আল্লাহ আমাদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়ের মানুষেরা, সাল্লু তোমরাও দরুদ পড়ো। আমরা বললাম আল্লাহ, আমরা কার প্রতি দরুদ পড়ব? আল্লাহ বললেন, আলাইহি আমি আল্লাহ আর আমার ফেরেশতারা যে নবীর প্রতি দরুদ পড়ে, তোমরাও ওই নবীর প্রতি দরুদ পড়ো। জোরে বলো।
তাহলে দরুদ পড়তে আমাদের কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 2, ফরমানে রাসূল। আল্লাহ রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহা। ও সাহাবারা, তোমরা বেশি বেশি করে আমি নবী আমার প্রতি দরুদ পড়বা। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার তো ইন্তিকাল হয়ে যাবে, আপনি তো মৃত্যুবরণ করবেন, মরণের পর তো আপনি কবরে চলে যাবেন, তো আপনার প্রতি আমরা দরুদ কেন পড়ব? কবরের লাশ তো আপনার, কবরে আপনি যখন কবরে চলে যাবেন মাটি তো আপনার লাশটা খেয়ে ফেলবে, তো আমরা দরুদ আপনার উপরে কেন পড়তে যাব? আল্লাহ নবী সাহাবাকে ডেকে বলেছেন, আলা, ও সাহাবা সাবধান হয়ে যাও, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হাররামা, হারাম করেছেন, আলাল আরদি, মাটির উপরে, আনতা আকুলা আজসাদাল আম্বিয়াই, নবী আলাইহিমুস সালামদের লাশ খাওয়াকে, অর্থাৎ আদম নবী থেকে নিয়ে আমার বিশ্ব নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে যে 2,24,000 পয়গম্বর ইন্তিকাল হওয়ার পরে যখন তাদেরকে দাফন করা হবে, আল্লাহ মাটিকে ইঙ্গিত করে বললেন, মাটি, তুই কোন নবীর লাশকে খেতে পারবি না। জোরে বলো। ওই সময় এক সাহাবা উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আনতা আকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ফি কুবুরিহিম ইরযাকুন। নবী আলাইহিমুস সালামদের কবরের ভেতরে তাদের খানা দেওয়া হয়, তারা কবরের ভেতরে জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় মানুষ বেঁচে থাকতে তাদের খানা পিনার প্রয়োজন হয়, আর খানা পিনা খাওয়ার পরে তাদের পেশাব পায়খানা করার দরকার হয়। ইয়া রাসূলুল্লাহ, 3 হাত কবরের ভেতরে খানা পিনা খাবেন, কিন্তু পেশাব পায়খানা করবেন কোথায়? বিশ্বনবী সরওয়ারে কায়নাত আমার ওই সাহাবাকে ডেকে বলেছিলেন, ও সাহাবা, শোনো শোনো শোনো, না না না, কবরের ভেতরে যখন আমাদেরকে খানা দেওয়া হবে, রুজি দেওয়া হবে, জান্নাতের খাবার যখন দেওয়া হবে, ওই খাবার খাওয়ার পরে আমাদের পেশাব পায়খানা করার দরকার হবে না, হবে না, হবে না, এমনি ঢেকুর উঠে যাবে, আর ঢেকুর উঠে যাওয়ার সাথে সাথে পেটের সমস্ত অপাচ্য অংশ সব উড়ে যাবে। একবার জোরে বলুন। এবার দুনিয়ার তথ্য নেন, একটা সন্তান মায়ের পেটে থাকে কমাস, মেডিকেল সায়েন্স বলছে 9 মাস 10 দিন। কয় মাস? 9 মাস 10 দিন। আর আমরা আমাদের ভাষায় প্রচলিত হচ্ছে 10 মাস 10 দিন, কিন্তু না, মেডিকেল সায়েন্স বলছে সন্তান মায়ের পেটে বেঁচে থাকে 9 মাস 10 দিন। কিন্তু ওই সন্তান যখন মায়ের পেটের ভেতরে থাকে, ওই সন্তানের বাঁচিয়ে রাখার জন্য আপনি বলুন, তার বেঁচে থাকার জন্য ভিটামিন, বেঁচে থাকার জন্য মিনারেল, বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিস লাগে, আল্লাহ পাক বেঁচে থাকার জন্য ওই সমস্ত জিনিস তার খাওয়ায় না, খাওয়ায় না? আমার আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, কত বড় ডাক্তার। একটুখানি ভাবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে একটা আবদ্ধ জায়গায়, আমাদের দুনিয়ায় আসার পরে যদি ওরকম একটা আবদ্ধ জায়গায় আমাদের রেখে দেওয়া হয়, আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো? দম আটকে মারা যাব, আমরা অক্সিজেন টানতে পারবো না, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারবো না। আবদ্ধ জায়গায় ওরকম আটকে রাখলে আমার আল্লাহ কত বড় ডাক্তারদের ডাক্তার, কত বড় ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স, কত বড় তিনি মহাবৈজ্ঞানিক, কত বড় তিনি ডাক্তারদের ডাক্তার। একটা সন্তান মায়ের পেটে যাওয়ার পর থেকে 9 মাস 10 দিন যে মায়ের গর্ভের ভেতরে থাকে, ওই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক তার ভিটামিন খাওয়ায়, আল্লাহ পাক তার মিনারেল খাওয়ায়, আল্লাহ পাক তার খনিজ পদার্থ শরীরে যা লাগে সবকিছু আল্লাহ পাক পুশ করে দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা, তোমার জন্য রক্ত খাওয়া হারাম, বান্দা, তোমার জন্য শুকরের মাংস খাওয়া হারাম, বান্দা, তোমার জন্য মরা জীবজন্তু খাওয়া হারাম। আল্লাহ, আমরা দুনিয়াতে সব জিনিস মুখ দিয়ে খাই, আল্লাহ ওই পেটে, মায়ের পেটের ভেতরে ছোট্ট মাসুম বাচ্চার মুখ দিয়ে অপবিত্র হারাম জিনিস খাওয়াবে না বলে আল্লাহ মায়ের পেটের নাড়ির সাথে সন্তানের নাড়ি কানেক্ট করে দেয়।
তাহলে যে আল্লাহ মায়ের পেটরে ওই অন্ধকার থলির ভেতরে যে আল্লাহ সন্তানকে তার বান্দাকে বাঁচিয়ে রাখতে পারে, মায়ের পেটের ভেতরে যে সন্তানের পেশাব পায়খানা করার দরকার হয় না, নবী আলাইহিমুস সালামরা কবরের ভেতরে আল্লাহ তাদের জান্নাতি খাবার খাওয়াবে, তাদের পেশাব পায়খানা করার দরকার হবে না। একবার জোরে বলুন। নওজওয়ানেরা, তরুণেরা, এবার একটুখানি আমার দিকে নজর দেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবী আমার প্রতি একবার দরুদ পড়লো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেয়। জোরে বলুন। শুধু তাই নয়, ওই ব্যক্তি করে ফেলেছে এমন 10টা পাপ লিখে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, নবী পাকের প্রতি একবার দরুদ পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই 10টা পাপকেও আল্লাহ maaf করে দেয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ আরো বলেছেন, নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ব্যক্তির 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। তাহলে নবীর প্রতি দরুদ পড়লে আমাদের উপরে শান্তি বর্ষণ কে করে? কে করে? আল্লাহ করে। কিন্তু শান্তি যেখানে পাওয়া যায় আমরা ওই জায়গায় হাত দিয়ে বাবা শান্তি খুঁজি না। নবীর প্রতি দরুদ পড়লে বান্দার উপরে শান্তি নাজিল করে দেয় আমার আল্লাহ। আর একবার জোরে বলুন। রহমত আর শান্তি কোথায় মেলে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে দেখি, ও আল্লাহর কোরআন, তুমি একটা বারের জন্য আমাদেরকে বলো না না আমরা জানলাম নবী পাকের প্রতি দরুদ পড়লে শান্তি পাওয়া যায়, কিন্তু আপনি একটা বারের জন্য বলুন আল্লাহ, আপনার কোরআনে তো 6666টা আয়াত নাজিল করেছেন, আপনি কোরআনের ভেতরে শান্তির কথা আর কোন জায়গায় বলেছেন? আল্লাহ বলল, বান্দা শোন শোন শোন, আমি কোরআনের ভেতরে জানিয়ে দিয়েছি, ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা শোন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, কোরআনের পূর্ণাঙ্গ জীবন, বাস্তব জীবন, রাসূলুল্লাহর জীবনী যেখানে আলোচনা করা হয়, তোমার 1 নম্বর কাজ হচ্ছে ফাসতামিউ লাহু আনসিতু। ও বান্দা, তুমি অন্তরের কানটাকে খাড়া করো, আর অন্তরের কান খাড়া করো এবং তুমি নীরব হয়ে যাও। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ নবিয়ানা মজলিসে বসে যদি আমরা অন্তরের কান খাড়া করে যদি আমরা কথাগুলো শ্রবণ করি, আল্লাহ যদি আমরা চুপ হয়ে যাই, আল্লাহ যদি আমরা নীরব হয়ে যাই, আল্লাহ আমাদের লাভ কি হবে? ওই সময় আল্লাহ বলল, লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা, আমার রহমত আর শান্তি তোমাদের উপরে অবিরাম ধারায় বর্ষণ হবে। জোরে বলুন। তাহলে 2 জায়গায় পেলাম শান্তির খোঁজ, 2 জায়গায়। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করে দেখি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনি শান্তির কথা কি আর কোন জায়গায় বলেছেন? আল্লাহ জানিয়ে দিল, বান্দারে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা শোনো শোনো শোনো, বান্দা যখন আমি আল্লাহ আমার জিকির করে, আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন জিকির আজগার করে, বান্দা যখন জিকির আজগার করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ ওই বান্দার অন্তরে শান্তি ঢেলে দেই। তাহলে ইনশাআল্লাহ আমরা যে 3টে জিনিস শিখলাম, এই 3টে জিনিসে আমল করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়বেন। কোরআনের মজলিসে বসে, শুধু আজকের জন্য নয়, শুক্রবারের দিন ইমাম সাহেব যখন মসজিদে যখন বক্তব্য দেন, হাদিস কোরআনের কথা বলেন, সেই কথাগুলো আমাদেরকে শুনতে হবে। ওই ইমাম সাহেবের কথা মান্যতা দিতে হবে, কারণ তিনি মন থেকে কোনো কথা বলেন না, কোরআন হাদিস থেকে কথা বলে। কোরআন হাদিস থেকে কথা যেই বলুক, সেই কথার মান্যতা আমাদেরকে দিতে হবে। আর মান্যতা দিলেই তবেই আমাদের উপরে শান্তি নাজিল হবে। আর বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি অবিরাম ধারায় আল্লাহ বর্ষণ করে দেবেন।
সর্বাগ্যে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের প্রতি, যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে পবিত্র শুভক্ষণে একটা জান্নাতি মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই দরবারে ইলাহিতে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি বাবা, কেউ বলতে পারবেন? যারা বসে আছেন শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ মানে কি? একদম ঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। প্রত্যেকদিন নামাজে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আমার আল্লাহ। বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা যদি তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি ওই নেয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। জোরে বলো। দরুদ এবং সালাম প্রেরণ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের যিনি মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিইনা মাওলানা মুহাম্মদ, যে নবী সম্পর্কে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা রয়েছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ পিস বি আপন হিম ইজ দ্য সুপারম্যান অফ the world। একবার জোরে বলুন কি বলেছেন? আচ্ছা বলেন দিন, আমাদের নবী, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন দিন, আমাদের নবীকে আমরা ভালো বলবো না খারাপ বলবো? ভালো বলবো না খারাপ বলবো? আমাদের নবীকে ভালো বলবো। শুধু আমাদের নবীকে নয়, 1 লক্ষ মতান্তরে যে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, কোন নবী জীবনে একটা পাপের কাজ করেনি। সুবহানাল্লাহ বলুন। সমস্ত নবী আলাইহিমুস সালামরা অন্যায় কাজ, পাপের কাজ, মিথ্যা কথা বলা, গর্হিত কথা বলা, গর্হিত কাজ, সমাজ বহির্ভূত কাজ, এই সমস্ত কাজ করা থেকে মুক্ত ছিলেন। আর একবার সুবহানাল্লাহ বলুন। তাহলে কোন নবীর জীবনে কিন্তু একটাও পাপ নাই। সুতরাং আমাদের নবীকে আমরা ভালো বলবো। আচ্ছা আমাদের নবীকে যদি আমরা ভালো বলি আর আমাদের নবীকে যদি আমার অমুসলিম ভাইয়েরা ভালো বলেন, কোন সার্টিফিকেটটা ভালো হবে? কোন সার্টিফিকেটটা ভালো হবে? যদি অমুসলিমরা আমাদের নবীকে ভালো বলেন তবে সেই সার্টিফিকেটটা মজবুত হবে। কারণ কি জানেন? বাপের ছেলে, ছেলে যদি খারাপ হয়, খারাপ লোকে বললেও বাপের কাছে ওই ছেলে ভালো, মায়ের কাছে ওই ছেলেও ভালো। দুনিয়ার মানুষ সেই ছেলেকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেও মায়ের কাছে গেলে, বাপের কাছে গেলে সন্তানকে বুকে টেনে নিয়ে আগলে রাখে। কারণ সে তার কলিজার টুকরা সন্তান, তার মনে বড় আশা রয়েছে, আজকে আমার সন্তান খারাপ তো কি হয়েছে, আগামীতে আমার সন্তান একদিন ভালো হতে পারে, ভালো করে দিতে পারে কে? সুতরাং আমাদের নবীকে তো আমরা ভালো বলবোই, কিন্তু আমাদের নবীকে অমুসলিমরা তারা ভালো বলেছেন। অমুসলিমরা ভালো, রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবী সম্পর্কে ভালো উক্তি করেছেন, কাজী নজরুল ইসলাম আমার নবী সম্পর্কে ভালো উক্তি করেছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা মহাত্মা গান্ধী বলি, তিনি আমার নবী সম্পর্কে ভালো উক্তি করেছেন। শুধু তাই নয়, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমার নবী সম্পর্কে ভালো কথা বলেছেন, স্বামী বিবেকানন্দ আমার নবী সম্পর্কে ভালো কথা বলেছেন, জর্জ বার্নার্ড শ আমার নবী সম্পর্কে তিনি ভালো কথা বলেছেন। শুধু তাই নয়, ইহুদি আর নাসারা, যে নাসারা আজকে ইংল্যান্ড, যে নাসারাদের অধীনে যে ইংল্যান্ড রয়েছে, খ্রিস্টানদের অধীনে, ওই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা তাদের মিউজিয়াম, তাদের মিউজিয়ামের সামনে লক আপ করে গেটের সামনে লিখে রেখেছে অ্যাজ এ ফাদার, পিতা হিসাবে, অ্যাজ এ টিচার, শিক্ষক হিসাবে, অ্যাজ এ ল মেকার, একজন আইন প্রণেতা হিসাবে, অ্যাজ এ ল গিভার, একজন বিচারক হিসাবে, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন সমাজ সংস্কার হিসাবে মুহাম্মদ পিস বি আপন হিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত, ইজ দা সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একবার জোরে বলুন।
তারা বলেছেন মোহাম্মদ সুপারম্যান। আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে আপনি গুগলের সার্চ দিয়ে দেখুন, গোটা পৃথিবীর বুকে যখন 800 কোটি মানুষ ছাড়িয়ে গেছে মানুষের সংখ্যা, তো সেই সময়ে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ অন্য কেউ নয়, তিনি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আর একটুখানি আমি এগিয়ে যাই, না, প্রত্যেকটা মানুষের হাতে এখন স্ক্রিন টাচ মোবাইল রয়েছে, প্রত্যেকটা মানুষের হাতে এখন স্মার্টফোন রয়েছে। ওই স্মার্টফোনকে আপনি ওপেন করুন, ডাটাটা অন করুন, আর ডাটা অন করে গুগল নামে একটা সফটওয়্যার রয়েছে, ওই গুগল অ্যাপে গিয়ে আপনি লিখুন, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, বাংলায় লিখুন। গোটা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ মানুষকে ওই গুগল উত্তর দেবে, the best man of the world, গোটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা, মা আমিনার কলিজার টুকরা। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। সুতরাং আজকে আমরা সেই নবীর নামে সেই নবীর আলোচনা সভা শুনবো। জি, এক শ্রেণীর মানুষ বলতে শুরু করেছেন যে তাদের এই 12 মাস কিচ্ছু হয় না, মুহররম মাস কিচ্ছু হয় না, তাদের 2 নম্বর মাস সফর মাস তাদের গায়ে জ্বালা ওঠে না, রবিউল আওয়াল মাস আসলেই তাদের গায়ে জ্বালা ওঠে। বলে দেয়, চট করে বলে দেয় যে নবী দিবস পালন করা বেদাত। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। যারাই বলে নবী দিবস পালন করা বেদাত, তাদের উল্টে আমি বলি নবী দিবস পালন করা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন, আর একবার জোরে বলুন। যে সময়ে দাঁড়িয়ে মুসলমান সমাজ আজকে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, মুসলমান সমাজ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, আজকে যদি এই জায়গায় বিশ্ব নবী দিবস পালিত না হতো, আপনারাই বলুন এই সমস্ত মানুষেরা নবী জীবনী সম্পর্কে জানবে কোথা থেকে? মসজিদ থেকে। ইমাম সাহেব বলবে তাই, যারা মসজিদে আসে না তারা জানবে কোত্থেকে? আচ্ছা, সুস্থ মস্তিষ্কে বলেন তো, এই জায়গায় আজকে যে অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যা থেকে নিয়ে, কেউ এসে নবিয়ানা স্টেজে কি ড্যান্স করেছে? কথা বলুন। কেউ কি এখানে এসে গান গেয়েছে? কেউ কি অশালীন কোনো কাজ এই স্টেজে করেছে? করিনি। তারপরেও এই সমস্ত মানুষ, এদের মেন ধান্দা হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষকে দূরে ঠেলে দাও। যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, ওই নবীর থেকে দূর করে দাও, এদের জাহান্নামের রাস্তায় এদেরকে ঠেলে দাও। রাসূলুল্লাহর একজন চাচা ছিলেন, নাম আবু লাহাব, একজন ইসলাম মারা কাফির। আল্লাহ তার শানে কোরআনে একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আবু লাহাব কত বড় শয়তান! রাসূলুল্লাহ চাচা একদিন বিশ্ব নবী সরওয়ারে কায়নাত আমার আল্লাহ রাসূলের উপরে কোরআনের ওহী নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী তোমার নিকট আত্মীয় যারা, তাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দাও। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? একটা পাহাড়ের পাদদেশে সব মক্কাবাসীদেরকে ডাকলেন, কুরাইশদেরকে ডাকলেন, ডেকে তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা যেই দিলেন, সাথে সাথে রাসূলের চাচা আবু লাহাব, আচ্ছা বলেন তো, একটা মানুষকে আমি ঢিল ছুঁড়ে মারবো, ঢিল ছুটতে গেলে কটা হাত লাগে? একটা হাত লাগে। হাতে ঢিল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এত পরিমাণ অখুশি হয়েছেন, এত পরিমাণ অভিসম্পদ নাজিল করেছেন ওই আবু লাহাবের উপরে। কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, হে আবু লাহাব, তুই আমার পিয়ারা হাবিবের উপরে একটা হাত দিয়ে মারতে চেয়েছিস, আমি আল্লাহ তো 2 হাতকে ধ্বংস করে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব, আবু লাহাব তো 2 হাত ধ্বংস হবে, আর তুই নিজেও ধ্বংস হবি।
পরে বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব রে, তুই যে টাকার গরম দেখাস, তুই যে সন্তানের গরম দেখাস, আবু লাহাব পরকালে আখিরাতে তোর সন্তান আর তোর টাকা কোনো কাজে আসবে না। সায়াসলা নারং যাতা লাহাব। ও আবু লাহাব রে, অচিরাত তুই মরবি আর তুই জাহান্নামে যাবি, খুব তাড়াতাড়ি তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। না না, বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার না না যেদিন জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল, ইংরেজি 29 আগস্ট সোমবার সুবহে সাদেকের সময় আমার দয়ার নবী রাসূলুল্লাহ ধরার ভূমিতে তিনি চলে আসলেন। আর চলে আসার পরে পরদিনেতে এই আবু লাহাব, এই ইসলাম মারা কাফের আবু লাহাব, তার দাসী ছিলেন, নাম হচ্ছে সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া আবু লাহাবের কাছে গিয়ে বললেন, ও আবু লাহাব, ও আমার মনিব, না 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 না, তোমার যে ভাইটা মারা গিয়েছিল নাম হচ্ছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। কি সুন্দর তার চেহারা, আকাশের চাঁদের সৌন্দর্য হার মানিয়ে যাবে। ঠিক ওই সময়তে না না আবু লাহাব তার দাসী সুয়াইবিয়ার উপরে খুশি প্রকাশ করেছিলেন। আর খুশি প্রকাশ করার পরে সুয়াইবিয়াকে ডেকে বলেছিলেন, ও সুয়াইবিয়া রে, আমি এত পরিমাণ খুশি হয়েছি, যা সুয়াইবিয়া আজ থেকে তোকে মুক্ত করে দিলাম। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন, আজ থেকে তোকে মুক্ত করে দিলাম, তুই আমার ভাতিজা মুহাম্মাদের দুধ পান করাবি, যা চলে যা। ঠিক ওই সময়তে না না তার কিছুদিন পরে রাসূলুল্লাহ চাচা আবু লাহাব তিনি ইন্তেকাল করলেন। আর ইন্তেকাল করার পরেতে তার ভাই আব্বাস স্বপ্ন দেখছেন। না না জিজ্ঞাসা করছেন, ও ভাই আবু লাহাব, তুমি এখন কেমন রয়েছো? বলে, না ভাই রে আব্বাস, আমি কবরের ভেতরে আমি ভালো নাই, আযাবের ফেরেশতারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমার উপরে অত্যাচার করছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, ঠিক ওই সময়তে ওই সময় আবু লাহাব বলেছিলেন, ভাই আব্বাস রে, তবে আমার জন্য একটা খুশির খবর রয়েছে। বলে, কি খুশির খবর? বলে, সপ্তাহের যখন সোমবারের দিন চলে আসে, এই সোমবারের দিন আমি আমার শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে, এই তর্জনী আঙ্গুলের মাথা দিয়ে একটু মিষ্টি রস চুষতে পারি। বলে, তারপর আর আমি এই মিষ্টি রস চুষতে পারি বলে আল্লাহ পাক জাহান্নামের আযাব আমার জন্য একটু কমিয়ে দেয়। আর একটু জোরে বলুন। তো বলে, তোমার এই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে এই মিষ্টি রস তুমি কেন চুষতে পারো? এর কি কোনো খবর তোমার কাছে রয়েছে? ওই সময়তে ঠিক ওই সময়তে বলেছিলেন, না রে না ভাই আব্বাস রে, ওই যে 12ই রবিউল আওয়াল সোমবার সুবহে সাদেকের সময়ে আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, আর আমি তার প্রতি খুশি প্রকাশ করেছিলাম। আর তার প্রতি আমি খুশি হয়ে এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে আমি বলেছিলাম, যা সুয়াইবিয়া রে, আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাহলে নবী পাকের জন্মের প্রতি খুশি প্রকাশ করে একজন কাফের সে আল্লাহর কাছ থেকে ইহসান পেয়েছেন না পায়নি? পেয়েছেন। আমার রাসূলুল্লাহর জন্য একজন কাফেরও ইহসান পেয়েছেন। আমার বক্তব্য শুনুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম ছিল শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেক বছর বাড়িতে একটা করে নবী দিবস পালন করতেন। মিলাদুন নবী প্রত্যেক বছর পালন করতেন বাড়িতে। প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করার পরে উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে কিছু তাবারুক ছিটিয়ে দিতেন, বিতরণ করতেন, যেমন আপনারাও আজকে করেছেন এখানে তাবারুক। কিন্তু কোন একটা বছর শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহির অবস্থা এমন খারাপ হয়েছে যে তিনি উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে তাবারুক দেবেন সেই টাকা তার কাছে নাই। মিলাদ কায়েম করেছেন, মিলাদ শেষ হয়েছে, মনটা বড্ড খারাপ। প্রত্যেক বছর বাড়িতে মিলাদুন নবী কায়েম করি, আর মিলাদুন নবী শেষ হলে উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে কিছু খাবার ছিটিয়ে দেই, বিতরণ করি। এই বছর উপস্থিত শ্রোতা মণ্ডলীকে দুটো তাবারুক দিতে পারবো না।
ও নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানে কেরামেরা, ঠিক ওই সময় মিলাদুন নবীর অনুষ্ঠান শেষ হয়ে গেল। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি না তিনি ওই সময়ে বললেন, উপস্থিত শ্রোতা মণ্ডলীকে লক্ষ্য করে বললেন, ও শ্রোতা মণ্ডলী, তোমরা একটুখানি বসে পড়ো এই জায়গায়, আমি একটু ঘর থেকে আসি। এখন ওই সময় শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভেতরে তিনি ঢুকলেন, আর ঘরের ভেতরে ঢুকে কিছু শুকনো খাবার আছে কিনা খোঁজ করতে লাগলেন। আর শুকনো খাবার খুঁজতে খুঁজতে তিনি বেশ কিছু ছোলা পেলেন, শুকনো ছোলা। আর ওই শুকনো ছোলা নিয়ে এসে উপস্থিত শ্রোতা মণ্ডলীর হাতে, কারো হাতে দুটো, কারো হাতে চারটে, কারো হাতে ছটা করে ছিটিয়ে দিলেন। অনুষ্ঠান শেষ হয়ে গেল। যেই না অনুষ্ঠান শেষ হয়ে গেল, অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ার পরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেল। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গলার অবস্থা খুব খারাপ, পরপর প্রোগ্রাম করে গতকালও দুটো আল্লাহ রহমতে করেছি। গলার অবস্থা কি আছে বুঝতে পাচ্ছেন, খুব কষ্ট করে কথা বলতে হচ্ছে। যাই হোক, আল্লাহর হস্তে যত সময় আল্লাহ পারিয়ে নেয় তত সময় বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওই সময়ে শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন সেই ছোলাগুলো যেগুলো তিনি উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে মিলাদুন নবী পালন করে ছিটিয়ে দিয়েছিলেন, সেই ছোলাগুলোই রাসূলুল্লাহর সামনে রাখা রয়েছে। জোরে বলুন। তাহলে এই অনুষ্ঠান করে বাপ লাভ না লস? জি, এখানে বসে কোরআনের পূর্ণাঙ্গ জীবনী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনী এখানে শুনতে পাবো। দেখুন, কোরআন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা হুমায়রার কাছে সাহাবায়ে কেরামরা গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও আয়েশা সিদ্দিকা হুমায়রা, তুমি তো রাসূলুল্লাহর সাথে বেশি সময় কাটিয়েছো, তুমি কি একটুখানি বলবা আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? ওই সময় আম্মাজান আয়েশা বলেছিলেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবারা বলেছিলেন, নাম, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। ওই সময়ে আম্মাজান আয়েশা বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর রাসূলের পুরো চরিত্রটাই হচ্ছে 30 পারা আল কোরআন। জোরে বলুন। রাসূলের চরিত্রটাই 30 পারা আল কোরআনে আল্লাহ যা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তাই রয়েছে। আল্লাহ যেটা নিষেধ করেছেন রাসূল সেটা করেনি, আল্লাহ যেটা করতে বলেছেন আল্লাহ রাসূল সেটাই করেছেন। তো আম্মাজান আয়েশা বললেন, 30 পারা কোরআনই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। জোরে বলুন। কোরআন সম্পর্কে বলা হচ্ছে আল কোরআনুল বাহরুল আযম লা সাহিলা লাহু, কোরআন হচ্ছে একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই। তাহলে কোরআন যদি মহাসমুদ্র হয় আর কোরআনের যদি কোনো কুল কিনারা না থাকে, আপনি বলুন, আর সেই কোরআনের চরিত্রই যদি রাসূলুল্লাহ হয়, রাসূলুল্লাহর চরিত্রের কি কোনো কুল কিনারা আছে? এটাই বুঝতে হবে ইমানদার মুসলমান। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর পথের অনুসরণ ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কোন নবীর নামে আজকে মিলাদুন নবী আমরা পালন করছি? শুনুন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত একদিন সাহাবায়ে কেরামের সামনে বসে রয়েছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়লেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি হায়াতে জিন্দেগিতে রয়েছে, আমার এই জীবনটা, আমার এই বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, মামাতি খায়রুল লাকুম, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করে যখন কবরে চলে যাব, ওই পরকালটাও তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ হব কল্যাণকর। জোরে বলুন। ওই সময় একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বারের জন্য বলুন, একটা বারের জন্য আপনি বলুন, আপনি বেঁচে রয়েছেন আজকে আমাদের জন্য কল্যাণকর, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি যখন কবরে চলে যাবেন, পরকালে চলে যাবেন, ওই পরকালটা কি করে কল্যাণকর হবে একটু আপনি বুঝিয়ে বলুন। আপনার দুনিয়ার জীবনটা তো আমাদের জন্য কল্যাণকর ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পরকালটা কল্যাণকর কি করে হবে আপনি একটু আমাদের বলুন।
ঠিক ওই সময়েতে বিশ্বনবী সরওয়ারে কায়নাত আমার জানিয়ে দিয়েছিলেন, ও সাহাবারা শোনো, সপ্তাহে 2 দিন, একটা সোমবারের দিন আর একটা শুক্রবারের দিন প্রত্যেকটা উম্মতের আমলনামাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজায়ে মাকদাসে প্রেরণ করা হবে। আর রওজায়ে মাকদাসে যখন প্রেরণ করা হবে, ওই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই রওজায়ে মাকদাসে শুধু সৌদি আরবের মানুষের আমলনামা পাঠানো হবে না, সৌদি আরবের মানুষের আমলনামা যেমন পাঠানো হবে, তামাম বিশ্বের অলিতে গলিতে যে ইমানদার মুসলমান রয়েছে, আমি নবী আমার উম্মত রয়েছে, প্রত্যেকটা উম্মতের আমলনামা আমি রাসূলুল্লাহ আমার রওজায় পাঠানো হবে। জোরে বলুন। রসুলের দরবারে রসুলের রওজায় আমলনামা পাঠানো হবে। আপনাদের পূর্ব জয়নগর গ্রামের যে সমস্ত মানুষেরা এখানে উপস্থিত রয়েছে, যারা আসেননি, মুখ দিয়ে যারা কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকের আমলনামা রসুলের রওজায়ে মাকদাসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। সপ্তাহে 2 দিন, সোমবারের দিন আর কিবার বললাম, শুক্রবারের দিন। নওজওয়ানেরা, তরুণেরা, এ আমার মুরব্বিয়ানে কেরামেরা, ঠিক ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই সময়ে জানিয়ে দিয়েছিলেন, ও সাহাবারা শোনো শোনো শোনো, আমি যখন আমার উম্মতের আমলনামাটা যখন আমি পাঠ করব, আমি যখন পড়ব, আমার উম্মতের আমলনামায় যদি আমি দেখতে পাই পাপের থেকে সওয়াবের পাল্লাটা ভারী রয়েছে, আমলের পাল্লাটা ভারী রয়েছে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আর খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব। আবার বললেন, ও সাহাবারা শোনো, ও সাহাবারা শোনো, না 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 না, আমার উম্মতের আমলনামায় যদি আমি সওয়াবের থেকে পাপের পাল্লাটা যদি আমি ভারী দেখি, যদি আমি সওয়াবের থেকে পাপের পাল্লাটা যদি আমি ভারী দেখি, ঠিক ওই সময়তে পাপের পাল্লা যখন ভারী দেখব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করব। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ ইহসান করেছেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রাসূলকে তাদের কাছে পাঠিয়ে, মানে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। ঘোষণাকার আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ তার রাসূলকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদি মানে আমাদের সম্মান ওই নবীর জন্য কতটা বাড়িয়েছে একটুখানি শুনুন। কোন একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম, যে জিবরাইল আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে ওহী নিয়ে এসেছেন, ওই জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বললেন, রব্বি আল্লাহ, আপনি একটা বারের জন্য বলুন যে দুনিয়ায় তো অনেক ভালো কাজ রয়েছে, নামাজ পড়া একটা ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, দান সদকা করা ভালো কাজ, আল্লাহ পাক আপনি কোন কাজকে সবথেকে বেশি ভালোবাসেন? জানার দরকার আছে না নেই? আল্লাহ পাক কোন কাজটাকে সবথেকে বেশি ভালোবাসেন? ওই সময় আল্লাহ বলল, জিবরাইল শোনো, বান্দা যখন আমার সামনে নামাজে দাঁড়িয়ে যায়, আর নামাজে দাঁড়িয়ে যখন বান্দা সিজদায় চলে যায়, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাই। জোরে বলুন। কিন্তু মুসলমানের দোষ একটাই, নামাজ পড়তে চায় না। রাসূল বলেছেন, 3 শুক্রবার জুম্মার নামাজ যারা ইচ্ছাকৃত পরপর কাজা করলো, ওদের নামটা মুনাফিকের খাতায় উঠে যায়। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবথেকে নিচে। মুসলমান কেউ নামাজ কাজা করবেন না। আল্লাহ বলছে, বান্দা, ও বান্দা, আমার সঙ্গে বন্ধু করবা, আমার সঙ্গে দোস্তি করবা, আমার সঙ্গে মহব্বত করবা, আমার সঙ্গে ফ্রেন্ড পাতাবা। তো আল্লাহ বলল, বান্দা একটা কাজ করো। বান্দা বলল, আল্লাহ কি কাজ করতে হবে? আল্লাহ বলল, অসজুদ, ও বান্দা তুমি সেজদা দাও, আমি আল্লাহ তোমার বন্ধু বানিয়ে নেব।
কোরআনের কথা বললাম, অসজুদ ওয়াক্তারিব, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হলে আপনি সিজদায় পড়ে যান, আর সিজদায় পড়ে গেলে আল্লাহ আপনার বন্ধু বানিয়ে নেবে। আর আল্লাহ যদি আপনার বন্ধু বানিয়ে নেয়, আপনার কি আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ঠিক ওই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিজদা দিলেন, আর একটা সিজদায় সময় নিলেন ৩০,০০০ বছর। একবার জোরে বলুন, ৩০,০০০ বছর ধরে একটা সিজদা দিলেন। দেওয়ার পরে জিবরাইলের এক হাত বুক ১০ হাত হয়েছে। মনে মনে ভাবছে, আল্লাহ মনে হয় আমার বিরাট ভালো বলবে, আল্লাহ কংগ্রাচুলেশন জানাবে, আল্লাহ আমাকে ওয়েলকাম জানাবে, আল্লাহ আমাকে খুব ভালো বলবে। আল্লাহ কিচ্ছু বলে না জিবরাইলকে, কিচ্ছু বলে না। আল্লাহ পাক যখন জিবরাইল আমিনকে কিচ্ছু বলে না, ঠিক ওই সময়তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে ডেকে বললেন, ও রব্বি আল্লাহ, আল্লাহ আপনি তো বললেন যে না না দুনিয়ার জমিনে আপনি সব থেকে সিজদাকে বেশি ভালোবাসেন। আমি আল্লাহ একটা সিজদা দিলাম, আর একটা সিজদায় সময় নিলাম আমি আল্লাহ ৩০,০০০ বছর। আল্লাহ আপনার কি পছন্দ হয় না? আল্লাহ আপনার কি পছন্দ হয় না? ওই সময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জিবরাইল আমিনকে ডেকে বলেছিলেন, ও জিবরাইল শোনো শোনো শোনো, না না না, তুমি ৩০,০০০ বছর ধরে সিজদা দিয়েছো বলে গর্ব করো না, ফখর করো না, অহংকার করো না। শেষ জামানায়, আখিরি জামানায় আমি একটা নবী প্রেরণ করব, যে নবীর আসমানি নাম হবে আহমদ, আর যে নবীর জমিনি নাম হবে মুহাম্মদ। যে নবীর জমিনে নাম হবে মুহাম্মদ, আর যে নবীর আসমানে নাম হবে আহমদ। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা এক রাকাত নামাজে দুটো সিজদা হয়, দুটো সিজদা না, একটা সিজদার ভেতরে ৩ বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়। ৩ বার বলতে হবে না। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা ওরা যদি আমি আল্লাহকে একবার যদি সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে বড় বলে ঘোষণা করে, আমি আল্লাহ আমাকে মহান বলে ঘোষণা করে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, এত খুশি হয়ে যাব। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা, ও জিবরাইল ৩০,০০০ বছর ধরে সিজদা দেওয়ার ফলে তোমার আমলনামায় আমি আল্লাহ যে সওয়াব দিয়েছি, ওই মুহাম্মদ নবীর উম্মতের আমলনামায় আরো ৪০,০০০ গুণ সওয়াব বাড়িয়ে দিয়ে মুহাম্মদ নবীর উম্মতের আমলনামা ভারী করে দেব। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। টাকা কিসের দাম? মহাফতোয়া, ঠিক আছে। তো এই নবীর উম্মতের দাম আল্লাহ দিয়েছেন, বোঝা গেছে? নবীর উম্মতের দাম দিয়েছেন আল্লাহ ওই নবীর জন্য। সুবহানাল্লাহ বলুন, ওই নবীর জন্য নবীর উম্মতের এত দাম। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন সামনে বিরাট বড় একটা পাথর। ঈসা নবীর হাতে ছোট্ট একটা লাঠি, ওই লাঠি দিয়ে ওই পাথরকে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর টুকরা টুকরা হয়ে গিয়ে বিরাট বড় একটা মানুষ বেরিয়ে এলো। সে হাতে শুধু তাসবিহ পড়ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পড়ছেন। জোরে বলুন। ঠিক ওই সময়তে আল্লাহ নবী হযরত ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই সময়তে ওই ব্যক্তিকে ডেকে বললেন, ওই ব্যক্তিকে ডেকে বললেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আব্দুল্লাহ, ও আল্লাহ পাকের বান্দা, তুমি এই পাথরের ভেতরে কতদিন রয়েছো? বলে আমি পাথরের ভেতরে ৩০০ বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করছি। জোরে বলুন, ৩০০ বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করছে। এমন সময় ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিকে ডেকে বললেন, ও আল্লাহ পাকের
বান্দা আব্দুল্লাহ 300 বছর ধরে আল্লাহ 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 জিকির করছো, আল্লাহ পাক তো তোমার আমল নামা সওয়াব দিয়ে ভরিয়ে দিয়েছেন। যেই না কথা বলেছেন ওই সময় আব্দুল্লাহর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, পানি গড়িয়ে পড়তে থাকে। ওই সময় ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিকে বলে, ও আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ, কেন তুমি কান্নাকাটি করছো? 300 বছর ধরে আল্লাহ আল্লাহ করছো, কিন্তু কান্নাকাটি কেন করছো? চোখ দিয়ে কেন পানি গড়িয়ে পড়ছে? ঠিক ওই সময়তে আব্দুল্লাহ বলে, ও ঈসা রুহুল্লাহ রে, শুনুন শুনুন শুনুন, আমি 300 বছর ধরে আল্লাহ আল্লাহ করছি বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাঝে মাঝে আমাকে ডেকে বলে, ও আব্দুল্লাহ রে, ও আমার বান্দা রে, তুমি আল্লাহ আল্লাহ করছো বলে তুমি গর্ব করো না, ফখর করো না, অহংকার করো না। আখিরি জামানায় আমি একটা উম্মত প্রেরণ করব, আমি একটা নবী প্রেরণ করব, যে নবীর আসমানি নাম হবে আহমদ, যে নবীর জমিনি নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা ওরা একবার যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকে, আমি এত পরিমাণ খুশি হয়ে যাব ওই মুহাম্মদ নবীর খাতিরে। ও আব্দুল্লাহ, তোমার থেকে আমি আরো সওয়াব তাদের বাড়িয়ে দেব। আরেকটু জোরে বলুন, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদীকে, এত সম্মান দিয়েছেন আল্লাহ কার জন্য? ওই নবীর জন্য। ওই নবী যেমন আগে জান্নাতে যাবে, আমরা নবীর উম্মত, আমরাও অন্য নবীর উম্মতদের থেকে আমরা কিন্তু আগে জান্নাতে যাব। আল্লাহ পাক সেই ব্যবস্থা আমাদের করে দেবেন। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, তুর পাহাড়ে যেত আল্লাহর সঙ্গে কথা বলতে। তুর পাহাড়ে তাকে বলা হতো মুসা কালিমুল্লাহ। তুর পাহাড়ে প্রত্যেক দিন দুনিয়া থেকে 1.5 মাইল উপরে 1350টা সিঁড়ি অতিক্রম করে প্রত্যেক দিন তিনি তুর পাহাড়ে আল্লাহকে 101টা করে প্রশ্ন করতেন। তো মুসা নবী প্রত্যেক দিন আল্লাহকে প্রশ্ন করতেন 101টা করে, আল্লাহ উত্তর দিতেন। একদিন মুসা নবী 101টা প্রশ্ন করে নিয়ে গেছেন, কিন্তু কোন আল্লাহকে কোনো প্রশ্ন করছেন না, আল্লাহ উত্তর দিচ্ছেন না। আল্লাহ ডেকে বলল, ও মুসা, আজকে কি তুমি কোনো প্রশ্ন করে আনো নাই? আল্লাহ, প্রশ্ন করে নিয়ে এসেছি। মুসা বলো, আল্লাহ আজকে প্রশ্ন আমি করে নিয়ে এসেছি, কিন্তু আমি বলবো না আল্লাহ। তবে কি হবে? আল্লাহ আজকে যে 101টা প্রশ্ন করে নিয়ে এসেছি, এই 101টা প্রশ্নের ভেতরে প্রথম প্রশ্নটা কি আল্লাহ আপনাকে বলতে হবে। এ আল্লাহ বলতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? আল্লাহ ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, আমাদের মনের ভেতরে যে কল্পনা সেটাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলো।